প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি তাহমিদুমান রহমান আবার একটি ভিডিওতে হাজির হলাম। আজকে আমাদের পূর্ণাঙ্গ বিষয় হচ্ছে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটের ভর্তির কার্যক্রম, বিএসসি ইন ল্যাবরেটরি মেডিসিন। এটার ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং এখানে শিক্ষার্থীরা কিভাবে আবেদন করবে, আবেদন প্রক্রিয়া কি, কত মার্কের পরীক্ষা হবে, বিস্তারিত ভিডিও থাকছে। আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য থাকছে। সো আর দেরি না করে আমরা শুরু করি। তো প্রথমেই দেখতে পাচ্ছি যে আমাদের আবেদন শুরু হয়েছে 10 তারিখ, ফেব্রুয়ারি মাসের, চলতি মাসের 10 তারিখে আবেদন শুরু হয়েছে। আবেদন শেষ হবে 2-3-2026, অর্থাৎ মার্চ মাসের 2 তারিখে আবেদন শেষ হবে এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 7-3-2026, অর্থাৎ মার্চ মাসের 7 তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের সংক্ষিপ্ত পরিচিতি আমরা জেনে নিই। ঢাকার শেরেবাংলা নওগাঁরে অবস্থিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি প্রতিষ্ঠান। বিএসসি ইন ল্যাবরেটরি কোর্সের মেয়াদ 4 বছর। এখানে আসন সংখ্যা রয়েছে 50টি। আবাসন ব্যবস্থা নেই। এইচএসসি পাস এবং ডিপ্লোমা পাস মেডিকেল টেকনোলজি পরীক্ষা টেকনোলজিস্ট যারা রয়েছে তারা পরীক্ষা দিতে পারবে। পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটের নিজস্ব ক্যাম্পাসে হয়ে থাকে। তো দেখা যাচ্ছে পরবর্তীতে ভর্তি পরীক্ষার যোগ্যতা। এখানে এইচএসসি পাস শিক্ষার্থীদের জন্য আবেদন করার সুযোগ রয়েছে। এইচএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়ে পদার্থ, জীববিজ্ঞান এবং রসায়ন সহ ঐচ্ছিক বিষয় বাদে পয়েন্ট এসএসসিতে 2.50 এবং এইচএসসিতে 2.50, অর্থাৎ সর্বমোট 5 যদি কারো থাকে, দুইটা মিলায়, সেক্ষেত্রে সে আবেদন করতে পারবে। পাশের সন হতে হবে পরীক্ষার্থীকে 2023-24-25, অর্থাৎ বিগত বছরের 3 বছর, প্রিভিয়াস 3 বছরের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবে। 2023 সালের এইচএসসি পাস করা শিক্ষার্থী, 24 এবং যথাক্রমে 25 সালের এইচএসসি পাস করা শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রস্তুতিকে আরও বেশি বর্ণিল এবং সাজানো করার জন্য আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের ছাপাকৃত যে বই রয়েছে, যে প্রকাশিত বই রয়েছে, সেটি হচ্ছে সাস বিএসসি ইন হেলথ টেকনোলজি। এই বইটি তোমরা সংগ্রহ করতে পারো। এই বইটি তোমাদের সাথে থাকলে আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি তোমাদের প্রস্তুতি অনেক বেশি পূর্ণাঙ্গ হবে। সেক্ষেত্রে তোমাদের আত্মবিশ্বাস আরও বেশি ফিরে পাবে বা বাড়তে পারে বলে আমার বিশ্বাস। তোমরা যারা বইটি সংগ্রহ করতে চাও, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা দেখব মানবন্টন হচ্ছে ইংরেজি, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান। সাধারণ জ্ঞানটাকে আমরা অপশনাল হিসেবে রেখেছি। সাধারণত সাধারণ জ্ঞান আসে বা না আসে এরকম একটা অবস্থা, আসতেও পারে, নাও আসতে পারে, তবে না আসার সম্ভাবনা বেশি। প্রিয় শিক্ষার্থী, যারা ডিপ্লোমা ইন আইএসটি পাসকৃত শিক্ষার্থী, তাদের ডিপার্টমেন্টাল প্রশ্নই আসবে। প্রিয় শিক্ষার্থী, আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জেনে নেই। সেটা আমরা এই পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো না এবং আমাদের পরীক্ষার প্রশ্ন থাকবে নির্ধারিত 50টি। প্রতিটি প্রশ্নের মার্ক 2 এবং এই 50টি প্রশ্নের মধ্যে 5 মার্ক থাকবে ইংরেজি রিটেন, যেটার প্রিপারেশনের জন্য আমরা একটা প্যাসেজকে পড়তে পারি। প্যাসেজ থেকে আসার সম্ভাবনা বেশি। এবং বাকি যে 45টি প্রশ্ন, সেটার জন্য পদার্থ, রসায়ন, জীববিজ্ঞানকে খুব বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। এক্ষেত্রে সাধারণ জ্ঞান না আসার সম্ভাবনাই বেশি এবং প্রত্যেকটি প্রশ্ন থাকবে ট্রু ফলস আকারে। নেক্সট 4 বছরের পড়াশোনার খরচ। এই প্রতিষ্ঠানের খরচ 4 বছরে সর্বমোট 99,000 টাকা এবং প্রথম বর্ষে কিস্তিতে পরিশোধের সুযোগ রয়েছে, অর্থাৎ 99,000 টাকা একবারেই দিতে হবে না, বছর ভিত্তিক কিস্তিতে দেওয়ার সুযোগ রয়েছে। ভর্তির সময় মোট খরচ হবে 29,800 টাকা আনুমানিক এবং চতুর্থ বর্ষে শিক্ষানবিশকালে প্রতি শিক্ষার্থীকে প্রতি মাসে 8,000 টাকা করে ভাতা প্রদান করবে। সরকারি কতগুলো প্রতিষ্ঠানে ল্যাব মেডিসিন কোর্স রয়েছে সে বিষয়টি আমরা জেনে নেই। বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট ঢাকা, আসন সংখ্যা 50টি। ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি ঢাকা, আসন সংখ্যা 55টি। ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ IPH, এটাতে আসন সংখ্যা 30টি। ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি রাজশাহীতে আসন সংখ্যা 30টি। বিএসসি ইন ল্যাবরেটরি মেডিসিন বেসরকারি প্রতিষ্ঠানের তালিকা সমূহ প্রকাশ করা হয়েছে। প্রথমত দেখতে পাচ্ছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স BUHS, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স, ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি, সাইক কলেজ অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, প্রাইম ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি, ট্রমা মেডিকেল ইনস্টিটিউট, স্টেট কলেজ অফ হেলথ সায়েন্স ঢাকা, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ গাজীপুর, চিটাগং ইউনিভার্সিটি অফ মেডিকেল টেকনোলজি CIMT, ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি অ্যান্ড ম্যাথস চিটাগং, ইউনাইটেড কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি চিটাগং, ইত্তেহাদ কলেজ অফ হেলথ সায়েন্স দিনাজপুর। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ শিশু হাসপাতাল এবং ইনস্টিটিউটে ভর্তির জন্য যে আবেদন প্রক্রিয়া, সেই আবেদন প্রক্রিয়ায় আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 1500 টাকা এবং আবেদনের জন্য আমাদের যে ওয়েবসাইট ব্যবহার করতে হবে সেই ওয়েবসাইটটি www.bshi.org.bd।
তো হচ্ছে এখানে যে ভর্তি নির্দেশনা রয়েছে, এখানে গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে 3, 4, 5, সেটা আমি আপনাদের সুবিধার্থে আবার একটু পড়ে শোনাচ্ছি। অত্র প্রতিষ্ঠানের দপ্তর এবং প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.bhbhi.org.bd থেকে 10/2/2026 হইতে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের জন্য ইনস্টিটিউটের হিসাব শাখা রুম নাম্বার 111 হইতে নির্ধারিত জমা রসিদ সংগ্রহপূর্বক 1500 টাকা বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট ঢাকা বাংলাদেশ কৃষি ব্যাংক শ্যামলী শাখা এর অনুকূলে প্রদান করে জমা রসিদ সংগ্রহ করে আবেদনের সাথে সংযুক্ত করে আগামী 2/3/2026 অর্থাৎ মার্চ মাসের 2 তারিখ এর মধ্যে অফিস চলাকালীন সময়ে সকাল 9 ঘটিকা হইতে দুপুর 1 ঘটিকার মধ্যে প্রতিষ্ঠানের দপ্তরের 4র্থ তলায় রুম নাম্বার 443-এ জমা দিতে হবে। সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি চাকরিজীবী প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমেও আবেদনটি করতে পারবে। আবেদনপত্রের সাথে নিম্ন বর্ণিত কাগজ জমা করতে হবে: প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সনদ এর সত্যায়িত ফটোকপি, ডিপ্লোমাধারী প্রার্থীদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত 3 বছর মেয়াদী ডিপ্লোমা সনদ এবং নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এইটুকু বিষয় আপনাদের মাথায় রেখে আবেদন কার্যক্রম করতে হবে। আবেদনের প্রক্রিয়াটা একটি ভিন্ন, সেটা হচ্ছে অনলাইন থেকে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে, যে ওয়েবসাইট আমি কিছুক্ষণ আগে বলে দিয়েছি, ওই ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফর্ম ডাউনলোড করে ওই ফর্মটি নিজ হাতে পূরণ করতে হবে এবং পূরণ করার পরে ব্যাংকে 1500 টাকা জমা দেওয়ার পর যে রসিদ প্রদান করা হবে সেই রসিদ সহ এবং ওই পূরণকৃত আবেদনপত্র জমা দিতে হবে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে। এবং এখানে বলে রাখা ভালো যে বাংলাদেশ কৃষি ব্যাংকে আবেদন প্রক্রিয়ার টাকাটি জমা দিতে হবে অবশ্যই নির্ধারিত শাখায়, আর সেই নির্ধারিত শাখা হচ্ছে শ্যামলী, অর্থাৎ বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্যামলী শাখায় গিয়ে টাকা প্রদান করে সেখান থেকে জমা রসিদ আবেদনপত্রের সাথে সংশ্লিষ্ট করে মার্চ মাসের 2 তারিখের মধ্যে আবেদনপত্র বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটের অফিসে রুম নাম্বার 443-এ জমা দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, দেখতে দেখতে আমরা একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমরা বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ভর্তির কার্যক্রম সম্পর্কে পূর্ণাঙ্গ ভিডিও দেখলাম। আশা করি তোমরা উপকৃত হয়েছো এবং তোমরা যারা এখানে আবেদন করবে তারা আজ থেকেই গোছানোর প্রস্তুতি শুরু করো এবং তোমাদের প্রস্তুতির জন্য আমাদের নির্ধারিত, আমাদের নিজস্ব প্রকাশিত যে সাসের যে গাইডটি রয়েছে সেই গাইডটি তোমরা সংগ্রহ করতে পারো এবং গাইডটি সংগ্রহ করার জন্য হোয়াটসঅ্যাপের যে নির্ধারিত নম্বরটি রয়েছে সেই নম্বরে যোগাযোগ করে গাইডটি সংগ্রহ করে তোমার প্রস্তুতিকে পূর্ণাঙ্গ করো। তোমাদের সকলের সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় আজকে আমি ক্লাসটি এখানে শেষ করছি। তাহমিদ ইমন রহমান, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।